আমার সাথে যদি কেউ থাকে আমি চিরস্থায়ী শরীর দিয়ে দেব। আল্লাহু আকবার। এই শরীর দিয়ে আমার হুকুম মানার চেষ্টা করো। তুমি যদি এই শরীর দিয়ে আমার হুকুম মানার চেষ্টা করো, তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার সব হুকুম মানবো। তোমার মনের চাওয়া আমি জিহ্বায় আসার আগে পূরণ করে দেব। আল্লাহু আকবার। এমন জীবন তোমাকে দিব, ওই জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না, কোনো ব্যথা হবে না, কোনো যন্ত্রণা হবে না, চোখের পাওয়ার কখনো কমবে না, হাতের শক্তি কমবে না, সারা জীবন তুমি চিরকুমার থেকে যাবে। আল্লাহু আকবার। আর তোমার জন্য 70 জন হুরের ব্যবস্থা আমি করে দেব। এখন মেয়েরা চিন্তা করে বেটাদের জন্য হুর, আমাদের জন্য কি? আপনারা যা চাইবেন সেটা দান করবেন কে? সে আল্লাহ বলছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, তোমাদের জন্য কিতাব নাজিল করেছি, এটার ভিতরে হক ছাড়া আর কিছুই। এই হকের জন্য যারা জান দিবে তাদেরকে চিরতরে শহীদ করে দিবেন কে? হকের জন্য জান দিতে রাজি আছেন না নাই? আছেন তো? সবাই রাজি আছেন? যারা হকের জন্য জান দিতে চায় না এরা মুনাফিক। শুধু মুনাফিকরাই জিহাদের ময়দান থেকে পালায়, আর মুমিনরা জান দেওয়ার জন্য সবার আগে ভাগে। কিন্তু নিজের ইচ্ছায় আপনি এটা করতে পারবেন? নিজের ইচ্ছায় করলে আপনি বিদ্রোহী হবেন। এটার জন্য একটা কমিটি লাগবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছে, জিহাদের অনুমতি চেয়েছে 80 বার। কয়বার? 80 বার চেয়েছে, দেওয়া হয়নি। যখন মদিনায় গেলেন, তিনি মদিনায় একটা ইসলামী রাষ্ট্র গড়লেন, আর সেই রাষ্ট্রের মূল মন্ত্র করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে সেই রাষ্ট্রের মধ্যে বিধর্মীদের অধিকার ছিল কি ছিল না? কোন লোক সেখানে না খেয়ে থাকতে পারবে? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবাইকে দেয়া হবে। তবে যারা ইসলাম মানবে না তারা জিজিয়ার আইন দিবে, তারা সেখানে ট্যাক্স দিবে, নাগরিক সব সুবিধা তারা পেয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন অন্য ধর্মের দেবতাকে তুমি কখনো গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, তোমরা খবরদার অন্যের দেবতাকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। ঠিক না বেঠি? আপনি তাকে বিনয়ের সাথে বুঝান, যেমন বুঝিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে দাওয়াত দিচ্ছেন, ও আব্বা আতা'বুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির, এমন কিছুর ইবাদত করবেন নাকি যেটা কানেও শুনে না, চোখেও দেখে না। এবার বাবা বলছে হাদি আসনামুকুম, এটা তোমার দেবতা, এটার বিরুদ্ধে কথা বলো না। লা আজরিমান্নাক, আমি তোমাকে পাথর মেরে মেরে শেষ করে দেব। ছেলে কিন্তু এটার উত্তরে বাপকে একটু রাগ করলেন না, বললেন লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি যখন আমাকে পাথর মারবেন আমি আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো, আমি আপনার গুনাহ মাফ চাইবো। আল্লাহু আকবার। ছেলে গুনাহ মাফ চেয়েছেন। আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আপনি হিসাবের দিন মাফ করে দিয়েন। কারণ হিসাবের দিন সবার জন্যই বড় কঠিন দিন। আল্লাহ যদি কাউকে ধরে বসে পার পাওয়ার কোনো উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মা আয়েশা বললেন কেন আপনি এই দোয়া করেন? সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বলছেন গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ। কেন এই দোয়া আপনি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে, এই দোয়া আমি এই জন্যই করি যাতে বিনা হিসাবে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারোই নাই। আমি এই দোয়া এই জন্যই করি যাতে আমার উম্মতরাও করতে পারে। কারণ রাসূলকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন কে? সেই রাসূল এই দোয়া করতেন। ধন্যবাদ দেই জাতীয় কবিকে, এই দোয়া দিয়ে তিনি একটা লেখা লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, রোজ হাসরে আল্লাহ আমার। পারেন না আপনারা? পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার
করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার আল্লাহ, করোনা বিচার। আল্লাহু আকবার। কি দাবি! এই আমাদের প্রিয় জাতীয় কবি নজরুল কি ভালোবাসতেন আল্লাহকে। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ কো আর আল্লাহ, করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। চাইতে হবে কার কাছে? আর কারো কাছে চাওয়া যাবে? কোন মাজারের কাছে চাওয়া যাবে না, কোন নেতার কাছে চাওয়া যাবে না, কোন মরা মানুষের কাছে চাওয়া যাবে না। ঠিক না ঠিক? একজন দেওয়ার জন্য 24 ঘন্টা রেডি, তিনি কে? আরো চিৎকার করে বলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত কিতাব এসেছে সবগুলোকে তিনি সত্য বলে প্রমাণ দিয়েছেন। আবার যত নবী এসেছে সব নবীকে সম্মান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেমন জমজম খেতে তিনি দাঁড়িয়ে যেতেন, লোকেরা বলতো দাঁড়ান কেন? তিনি বলতেন লে তাজিমে আখি ইসমাইল, আমার ভাইয়ের সম্মানে আমি দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়েছেন মসজিদে নববী, জিন এসে শয়তান এসে রাসূলের নামাজে পেচ লাগিয়ে দিয়েছে। সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারছেন না, জিনের গলা টিপে ধরলেন। রাসূল জিন দেখতেন, আমরা জিন দেখার কোনো ক্ষমতা নাই। রাসূল ফেরেশতা দেখতেন, আমাদের দেখার কোনো ক্ষমতা নাই। জিনকে গলা টিপে ধরলেন, এখন তিনি মেরেই ফেলবেন জিনকে। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের কথা মনে পড়লো। তিনি জিনকে বললেন, ও জিন, তোরা মেরেই ফেলতাম শয়তান, শুধু তোকে আমি ছেড়ে দিচ্ছি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের সম্মানে। মানুষকে সম্মান দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মানুষের সম্মানের জন্য আপনি কোরবানিও দিতে পারেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়ানো বসে আছেন, হঠাৎ দেখে একটা লাশ, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল আপনি দাঁড়ালেন কেন? এটা ইহুদির লাশ। রাসূল বললেন, ইহুদি হলেও তো সে মানুষ ছিল, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, আমি তাকে সম্মান প্রদর্শন করলাম। ইসলামের চেয়ে সম্মান কারো কাছেই নাই। ইসলামই শুধু সারা দুনিয়ার মানুষকে বেশি সম্মান দেয়। ঠিক না ঠিক? এইজন্য ইসলাম আছে যেখানে শান্তি বেশি। 750 বছর ভারত শাসন করেছে মুসলমানরা, একটা বঙ্গ দাঙ্গা হয় নেই, কোন হিন্দু না খেয়ে মরে নেই। আর আজকে দেখেন আমাদের বাবরি মসজিদের জায়গায় আরেকটা মন্দির গঠন করা হয়েছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি। ঠিক না ঠিক? রোহিঙ্গাদেরকে মেরে বাংলাদেশে ঢুকানো হয়েছে কত লাখ? কত লাখ? 11 লাখ। কয় বছর হলো? এখন সেই রোহিঙ্গাদের সংখ্যা 23 লাখ। বাংলাদেশের চাউলে কি বরকত দেখে? বুঝলেন না কথা? কথা বুঝলেন না? আমাদের চেয়ে বড় কলিজার মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আমরা কোরআন পড়ি, এজন্য আমরা সবার জন্য দোয়া করি। ঠিক না ঠিক? সবার জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন সূরা বাকারাতে। সব নবীরা সবচেয়ে বেশি এই দোয়াই করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে মুসলমানদের নাম নাই। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। কারণটা কি? কারণটা হলো, কোন বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব নিভাতে, আমরা দেখবো না ওটা কার বাড়ি। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? জাহান্নামের আগুন সবাইকে গ্রাস করার জন্য অপেক্ষা করছে। এই অবস্থায় সবার জন্য দোয়া শিখাচ্ছেন কে? আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার প্রতিবেশীর জন্য দোয়া করেন, সারা দেশের মানুষের জন্য দোয়া করেন। কারণ কোনখানে যদি আগুন লাগে শুধু একটা ঘরই পড়ে না, সব ঘর পড়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য সব মানুষের জন্য দোয়া শিখিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি
ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদান লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফুরকান নাজিল করেছেন। ফুরকান হলো কোরআন। কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কেউ যৌতুক খাবে না, মহারানা দিবে, এটা পার্থক্য করেন কে? এই কোরআন করে। কোরআন বলেছে মেয়েদেরকে মহারানা দাও, মহারানা ছাড়া কোনো মেয়ের কাছে যেও না। মেয়েরা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। মেয়েদের জন্ম হয়েছে জান্নাতে। কোথায়? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন তায়েফ এবং মদিনা, মক্কার মধ্যখানে একটা জায়গাতে, কিন্তু মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে। এজন্য মেয়েদের চাওয়া থাকে বেশি। মেয়েরা খুব বেশি চায়, কারণ জান্নাত হলো নেয়ামত আর নেয়ামত। ঠিক না ঠিক? কোন মেয়েকে আপনি কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। 10টা শাড়ি দিবেন, কি দিছো, আর একটু দিলে ভালো হতো। কথা কন নাকি? 10টা আংটি দিবেন, আর একটু দিলে ভালো হতো। এটা তাদের নেচার। তাদের ভিতরে আল্লাহ ইনফিনিটির একটা ভাব দিয়েছেন। যত জৌলুস দিবেন আরো চায়। যেমন আমাদের প্রধানমন্ত্রীর যে কয়টা শাড়ি উনি নিজেও জানেন না। বেগম খালেদা জিয়ার যে কয়টা শাড়ি উনি নিজেও জানেন না। আমাদের এই দেশের যারা পয়সাওয়ালা, এই যে পিছনে যারা পয়সাওয়ালা আছে দেখেন, এদের যে কয়টা জামা ওরা নিজেরাও জানে না। ওদের জামার চেয়ে মায়েদের শাড়ি বেশি। সুন্দর একটা দেখলে এই এটা আমাকে কিনে দাও না, তোমার না একটা আছে তো কি হয়েছে, দাও এটা। আরেক মেয়ের হাতে দেখছি একটা আংটি, হা এই দেখছো ওই মেয়ের আংটিটা কি সুন্দর, ওটা আমার জন্য নিয়ে আসো। এখন জামাই বেটা করবে কি? মগা। ও তো চিন্তা করে আমি বেতন আর কত পাই, এই যে প্রতি মাসে আংটি দিতে হয়, খা ঘুষ দে, ঘুষ খাই ইচ্ছা মতো। আহা, বুঝে না, বেকুবটা বুঝে না। মেয়েকে একটু বুঝাও। মেয়েদেরকে আদর দিলেই মেয়েটা ঠান্ডা। ঠিকটা বে ঠিক? একটু বুঝাও। তুমি ওর জন্য হারাম খাচ্ছ, ও তো তোমার জাহান্নামে যাবে না, তোমার জাহান্নামে তোমাকে যেতে হবে। তুমি তাকে বুঝাও যেমন রাসূল বুঝিয়েছেন। রাসূল দেখছেন ফাতেমা সাজছেন, রাসূল পালিয়ে গেলেন, মা ফাতেমা সাজছে। মেয়েরা যখন সাজে কাউকে দেখতে দেয় না, সাজার পরে দেখেও কোনো অসুবিধা নাই। একটু পরে রাসূল এসে বলছেন, ফাতেমা তুমি সেজেছো? হ্যাঁ আব্বা, আমার বান্ধবীদের বাসায় আমি যাব, আমি একটু নিজেকে সাজিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কথা বললেন, ও আমার প্রিয়তমা কন্যা তুমি শুনো, তুমি যদি দুনিয়ার স্বাদ বেশি হয়ে যায়, জান্নাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। তারপরে আর তিনি এইভাবে সাজেন নাই। আবার এই ফাতেমার জন্য রাসূল এত দোয়া করতেন। ফাতেমা যখনই রাসূলের সাথে দেখা করতে আসতেন, রাসূল দাঁড়িয়ে যেতেন, কপালে চুমু খেতেন। রাসূলের জায়গায় ফাতেমাকে বসিয়ে তিনি অন্য জায়গায় গিয়ে বসতেন। আপনারা আপনার মেয়েদেরকে এভাবে শ্রদ্ধা করেন। মেয়েদের গায়ের দিকে কখনো যাবেন না, কোনো গালিও মেয়েদেরকে দিবেন না। হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন আমি সব মেয়েদের বাপ, তোমরা কোনো মেয়েকে গালি দিও না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। রাসূলকে একজন সাহাবী বাবা ডেকেছেন, সেটাও হারাম করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন রাসূল তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। সব বিষয়ে জ্ঞান রাখেন কে? ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য ফুরকান দিয়েছি, হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান ফাইন্নাল্লাযীনা ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। এত কিছুর পরেও যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে তাদের জন্য আযাব রেখেছেন কে? আজকে শপথ করব নামাজ আর ছেড়ে দেব না। আজকে শপথ করব পিতামাতার সাথে বেয়াদবি করেছি, পায়ে পড়ে মাপ চেয়ে নিব। রাজি আছেন তো? পিতামাতা এখন নাই, কি করবেন? কি করবেন এখন? 2 রাকাত নামাজ পড়ে সিজদা গিয়ে শুধু কাঁদেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেখান থেকে উঠে চাচার খেদমত করেন, চাচির খেদমত করেন, ফুফুর খেদমত করেন, আব্বার ভাইদের খেদমত করেন, তাদেরকে হাদিয়া দেন, তাদেরকে খাওয়ান। খুশি হয়ে যাবেন কে? আল্লাহ খুশি হবেন। সেটা না করে 3 দিনা 40 করে, যেটার কোনো ভিত্তি ইসলামে নাই। 3 দিনা 40 করে, মানুষের জন্য খাওয়ার আয়োজন করে, মানুষের জন্য। সেখানে এসে
অনেক পয়সাওয়ালা আছে, গরিবরাও 3-4 রকমের খাওয়া পরিবেশিত হয়। আচ্ছা বলেন তো, খাওয়ার আয়োজনে খায় মানুষ কেঁদে না হেসে? কথা বল না কেন? খাওয়ার উৎসবটাকে হাসির উৎসব না কান্নার উৎসব? কেউ কি কেঁদে খায়? কেঁদে খায় না। তা আপনি আপনার আব্বা মারা গেছে, আপনি উৎসব করেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী বর্ণনা, আল মাইয়িতু ইউআযযাবু বিমানিহি, একজন মানুষ যখন পিতামাতার জন্য 3 দিনা 40 অথবা বিলাপ করে কাঁদে, ওই লোকটার কবরে আযাব শুরু হয়ে যায়। আল্লাহ নিয়ে গেছে, আপনি চিৎকার করে কাঁদতেছেন, আরে আল্লাহ আমার বাপের ছাড়া আর কারোর দেখলো না। এরকম লোক আছে না? বিবি কাঁদতেছে, চুল ছিঁড়ছে, কাঁদবেন আপনি, কিন্তু বিলাপ হবে না, আওয়াজ হবে না, চোখের পানি বের হবে, আর মুখে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, এই লোকটার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দাও, সেই প্রাসাদের উপর লিখে দাও বাইতুল হাম, বাইতুল হাম। আর আপনি গরিব মানুষকে খাওয়ান। মাদ্রাসার ছেলেগুলো কত কষ্ট করে পড়ে, অধিকাংশ হেফজখানার ছেলেরা 3 বেলা ঠিক মতো খেতেও পায় না, ঠিক না ঠিক? গোপন নিয়ে তাদেরকে খাওয়ান, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? একটা মসজিদ করে দেন, 10টা ছেলেকে স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, যে কোনো পড়া পড়ান, আপনার উপর খুশি হবেন কে? তবে পড়ার ভিত্তি হতে হবে কোরআন, ভিত্তি হতে হবে কি? তা না হলে আপনার বাচ্চা ঐশীর মতো মা বাপের গলায় ছুরি চালাবে। ঐশীর দোষ নাই, দোষ তার বাপ মায়ের। ছোটবেলায় তাকে দিয়ে দিয়েছে স্কুলে, ইংলিশ স্কুল দিয়েছে পেলে। প্রথম কি? পেলে। দ্বিতীয় কি? নার্সারি। তৃতীয় কি? কেজি। চতুর্থ কেজি 1, অর্থাৎ কেজি 3-তে আসতে আসতে এটা বুড়া, জীবন শেষ। আর তাকিয়ে দেখেন অন্যদিকে ইমাম বুখারী 5 বছর বয়সে মা নিয়ে দিয়ে এসেছে মাদ্রাসায়, 6 বছরের ভিতরে কোরআনের অর্ধেক হাফেজ, 7 বছরে পরিপূর্ণ হাফেজ, 9 বছরে দুনিয়া বিখ্যাত মুফতি, 11 বছরে দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস। লেখা শুরু করলেন বুখারী 17 বছর থেকে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা না? কিভাবে সন্তানের জীবন নষ্ট করে দিচ্ছেন, আর কোনো উপকারী জ্ঞান নাই, এমন জ্ঞান শিক্ষা দিচ্ছেন যেটা বাহিরেও বলতে পারে না, ভিতরেও বলতে পারে না, কিচ্ছু জানে না ছেলেরা। বাপ মায়ের দোয়া জানে না, পিতামাতার সম্মান জানে না, মুরব্বীর সম্মান জানে না, ঠিক না বেঠি? আর মাদ্রাসায় দেন বাচ্চাদেরকে, দেখেন কিভাবে তারা সম্মান শিখে, কিভাবে তারা মানুষকে আদব কায়দা দিয়ে, লেহাজ দিয়ে কিভাবে মানুষকে রিসিভ করে, কি সুন্দর বাকায়দা তারা কোরআনের সবকগুলো শিখে। ছোট্ট ছোট্ট ছেলেগুলো 30 পারা কোরআন মুখস্থ করছে, আছে না নাই? কথা বলেন। এই ছেলেটা আপনি মারা গেলেই আপনার আগেই পড়ছে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। অন্যদিকে ওই ছেলেগুলো পড়তে পারছে না, ওদের দোষ না, দোষ পিতামাতার। এই ছেলেগুলো কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, show us those people who made us stray। ওই সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। আমাদের অনেক টিচার আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই, ঠিক না ঠিক? আমাদেরকে মেনার শিক্ষা দেয় নাই। অনেক শিক্ষক আছে ছেলেদের মোরালিটি তাদেরকে শিক্ষা দেয়নি। আবার মাদ্রাসার অনেক শিক্ষক আছে যাদের মাথা খারাপ, পোলাপানরে পিটায়। এদেরকে নিয়ে টিচার্স ট্রেনিং দিবেন। বাচ্চাদেরকে পিটানোর জন্য না, ওরা পিটানোর জিনিস না। স্কুলের মহিলা বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে এই ঠাকুর গায়ে, কোনো বিচার হয়নি। আরেকটা মহিলা স্কুলের একজন হিন্দু টিচার অসংখ্য মেয়েকে প্রাইভেট পড়ানোর কথা বলে নিয়ে তাদের জীবন শেষ করেছে। এখন তাকে জেলখানায় রাখা হয়েছে। জেলখানায় রেখেছো কেন? ওই গার্জিয়ানদের হাতে ছেড়ে দাও, যার মেয়েকে নষ্ট করেছে সে তার বিচার করো। কি করেছো শিক্ষাঙ্গন থেকে তোমরা? সুন্নত নাই শিক্ষাঙ্গনের অনেক টিচারের কাছে। আপনি মারেন কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিহ্বা নেড়ে কোরআন শিখছেন, এই কষ্ট আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ নিষেধ করলেন, লা তুহাররিক বিহি
লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার আপনার কোনো দরকার? আপনি শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিব। আবার সূরা আলার ভিতরে বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমি পড়িয়ে দেব, আপনি কোরআন ভুলবেন না। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ হতে পারে না। চাইতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন কে? এই দিনাজপুরে এখন আম আছে না নাই? লিচু আছে না নাই? কোনটা নাই? নাই কি? কি নাই? এক ক্ষেতের মধ্যে 10 ফসল হচ্ছে, ঠিক না ঠিক? কে দিয়েছে? মানুষও বেড়েছে, সম্পদও বেড়েছে। স্বাধীনতার স্থপতি তিনি, আর কম্বলটা তিনি পান নাই। আর এখন 18 কোটি মানুষের বাংলাদেশে কম্বলের কোনো অভাব নাই। এক মাহফিলে গেছি, দেখি যে হুজুর কম্বল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার, আপনি যে কম্বল নিয়ে যাচ্ছেন? আমারে হাদিয়া দেয়নি, কম্বল হয়ে চলে যাবে। বাড়ি হলো আমার কম্বল বেশি হয়ে গেছে, তুই নিয়ে যা। দেশের কি সম্পদ বেড়েছে, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? আপনাদের উত্তরবঙ্গ, আমার মন চায় দুনিয়া সবাই এনে উত্তরবঙ্গে ভরে দিই। মূলা, যে মূলার কেজি জাপানে 500 টাকা, বাংলাদেশি টাকা, সেই মূলা এখানে 10 টাকাও বিক্রি হয় না। কথা বল না কেন? নিজেরা তো খাই না, খাবে কেমনে? জানে তো না মূলার ভিতরে কি আছে। জাপানিরা, কোরিয়ানরা, এমন কোন খাওয়া নাই যার সাথে মূলা খায় না। আমি গিয়েছি জাপানের, কোরিয়াতে, দেখলাম সব সাদা সাদা। হোয়াট ইজ ইট? এটা কেন? কয়টা খাবা হজম হয়ে যাবে, এটা খাবা কোলেস্ট্রল বাড়বে না, এটা খাবা তোমার চোখের জুতি বেড়ে যাবে, এটা খাবা তোমার লিভার ভালো থাকবে। কি নিয়ামত! ফুলকপি খান, হাত ভালো থাকবে। পাতাকপি খান, আপনার শরীরের যত জায়গায় ব্যথা বেদনা আছে চলে যাবে। কিন্তু এগুলো খায় না, গরুরে খাওয়ায়। গরুয়ে লাথি মেরে দেয়, তোরটা তুই খা, আমি খাবো না। কি বলবো আপনাদের, বলেন? জান্নাতের প্রথম খাবার হলো কলা। কি? কলা। কলা খায় না রিক্সাওয়ালা, 3-4 ঘন্টা রিক্সা চালায়, কি টান দেয়, গাল টাল সব ভিতরে ঢুকে দেয়। ব্যাস, এই কয়েক বছর যখন এই পরিশ্রমের কাজ করে বিড়ি খায়, এরপরে হাতও শেষ, পাও শেষ। অথচ যদি এই রিক্সাওয়ালারা কলা খেত, আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। এত শক্তি রিক্সাওয়ালাদের গায়ে, ঠিক না ঠিক? কারণ তাদের গায়ে কোনো চর্বি নাই। চর্বি এসে সব অফিসের ঘুষখোরদের পেটে। দুনিয়াতেও চর্বি হবে, জাহান্নামেও। রাসূল মেরাজে গেলেন, দেখলেন কিছু লোক রাস্তায় চলছে, হে যায় পূব দিকে, পেট যায় পশ্চিম দিকে। পেটের ভিতরে সব পোকামাকড় ঘুরছে, দৌড়াদৌড়ি করছে, পেটের উপরে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে চিত হয়ে। রাসূল বলেন, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, এরা হলো বিশিষ্ট ঘুষখোর। দিনাজপুরে নাই? বাংলাদেশ মনে হয় ঘুষখোরদের হাতে জিম্মি। মানুষ অফিস আদালতে যেতে পারে না ঘুষখোরদের অত্যাচারে, ঠিক না বেটি? তবে মনে রাখো, কোন ঘুষখোরের বাড়িতে কোনো সুখ, কোন সুদখোরের বাড়িতে কোনো সুখ নাই, হারামখোরের বাড়িতে কোনো সুখ। ভালো করে খেয়াল করে দেখেন, যাদের ঘরে হালাল আছে তাদের ঘরে সুখ আছে। কার কথা? সে আল্লাহ বলছেন, যারা কুফরি করে, যারা হালাল খায় না, এরা কুফরি করে কার সাথে? আল্লাহর সাথে কুফরি করে। যারা সালাত আদায় করে না, কার সাথে কুফরি করলো? সম্পদের যাকাত দেয় না, 500 বিঘা 700 বিঘা জমি এক একজনের, যাকাত দেয় না সম্পদের। আল্লাহ বললেন, ও রাসূল বলে দাও, যদি আল্লাহর পানিতে কোনো খেতে ফসল হয়, প্রতি 10 মনে 1 মন কার? আল্লাহর। আল্লাহর কাকে দিবেন? আল্লাহর কাছে নেবেন নাকি? কাকে দিবেন? ওই যে গরিব মানুষ, আপনার আশেপাশে যারা আছে, যাদের জমি নাই, ফসল নাই, আমরা বললাম কোন সময় দেব? আল্লাহ বললেন, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি খেতে ফসল কাটো, বাড়িতে নেয়ার আগে ওই গরিব মানুষের হাতে দিয়ে দাও। তাহলে তুমি বাড়িতে সম্পদ পেলে যেমন খুশি হও, ওই গরিবটার ঘরেও সম্পদ গেলে তিনি খুশি হবেন, ঠিক না ঠিক?
শুধু দিনাজপুরের লোকেরা যদি হিসাব করে যাকাত দেয়, দিনাজপুরে 2 বছরের মাথায় কোনো গরিব পাওয়া যাবে না। ঠিক না ঠিক? হাজার হাজার মন আম হয়। কিছুদিন 2 দিন আগে ওই যে কি জানি পেদাগঞ্জা কি জানি তো ওই যে মদাগঞ্জা কি জানি আম হয় খুব, না না ওই যে বদরগঞ্জ কি গঞ্জ, বদরগঞ্জের আন্ডারে বাজারটার নাম কি? বদাগান। বদাগান বুঝলেই হলো। এই বদাগঞ্জে প্রতিদিন শত শত কোটি টাকার আম ট্রাকে উঠায়, কিন্তু গরিবের আম কই? করোনাতে বাজার বন্ধ ছিল না। কি নাম জানি সেখানে বেশি হয়? হাড়িভাঙা। এ লোক খায় বতো না বেশি আম, এ জানে কেমনে রে ভাই? আল্লাহ কবুল করুক। দেখেন হাজার হাজার কোটি টাকার আম বিক্রি হয়, কিন্তু গরিবরে দেয় না। ফলে হয় কি? আল্লাহ এমন ভাবে রোগ দিয়ে দেয়, আম বেচে 30 লাখ টাকা, হসপিটালে দেয় 25 লাখ টাকা। ঠিক না ঠিক? গরিবের হক দেয় না। ওই যে শত শত হাজার হাজার মন ধান ঘরে উঠায়, আর গরিবের হকটা যখন গরিবের দেয় না, পোলা একটার ক্যান্সার হয়েছে, সেখানে হাজার হাজার মন শেষ। হিসাবটা কার কাছে? সেজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করবে তাদেরকে কঠিন আযাব দান করবেন কে? এমন আযাব দিবেন তুমি টেরও পাবা না। আবার আল্লাহ বলছেন আজিজুন যুনতিকাম, আমার চেয়ে প্রতিশোধ প্রবণ আর কেউ হতে পারে? কোন মুসলমানের গায়ে যারা হাত দেয় তাদের হাত অবশ করে দেন কে? কে দেন? আলেমদের সাথে বেয়াদবি করে কিছু লোক, আফসোস হয়। মসজিদের ইমামের সাথে তুচ্ছতাচ্ছিল্য করে, তুমি টের পাও নাই কার সাথে তুচ্ছতাচ্ছিল্য করছো? মসজিদের ইমাম মানে নবীর উত্তরসূরি, ওর সাথে বেয়াদবি নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। একে তো বাংলাদেশি ইমামদের বেতন হলো সবচেয়ে বেশি, ঠিক না? হ্যাঁ, কত বেতন? বাকি কত? আহা, তারপরে মুখে হাসি, হুজুর একটু পানি পড়া দিয়ে দেন, যা লয়ে যা। কাপড় চোপড় দেখলে মনে হয় আসমান থেকে ফেরেশতা নামছে, ইমাম না। আর অফিসে বসে যারা ঘুষ খায় এদেরকে দেখলে মনে হয় জুতা দিয়া গালে পিটে। চেহারায় কোনো হাসি নাই, সালাম দিলে জবাব নাই। ঠিক না ঠিক? লাহুম আযাবুন শাদীদ, ওদের জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। তাদের জীবনের কোনো স্বাচ্ছন্দ্যতা নাই। হালাল বেশি যেখানে, খাওয়া বেশি। একটা রিকশাওয়ালা দেখেন কি সুন্দর খায়, গোস্ত 2 কেজি দিলে খেয়ে কয় আরো 2 কেজি নিয়ে আস। আর একটা মিলের মালিক, বড় পয়সার মালিক, কিছুই খেতে পারে না। ঠিক না ঠিক? এলাকার লোকেরা গিয়ে কয় স্যার আপনার এই দশা কেন? আমার হাইপারটেনশন। ওই লোকটা চিন্তা করে এত সুন্দর রোগ, আমি তো নামও শুনি নেই। কয় এই রোগটা যদি স্যার আমার হইতো কত ভালো হইতো। হাইপারটেনশন মানে বুক ধপধপ ধপধপ করে সারাদিন। ধপধপ তো করবি, কারণ ওই বুকের ভিতরে হারাম পয়সা ঢুকছে, ওই বুকের ভিতরে গরিবের মাল ঢুকেছে, এই জন্য তোর বুকে শান্তি নাই। ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, প্রত্যেকটি গরিব মানুষের জন্য পয়সালাদের পয়সার ভিতরে হক রেখেছেন কে? এখন আমাদের মুসলমানদের একটা চরম নিয়ম হয়েছে, মুসলমানদের মধ্যে যারা একটু নামাজি তারা 2 মাস পর পরে কোথায় যায়? উমরায় যায়। একবার উমরা গেলে কত টাকার দরকার বলেন? একবারে কম করে 3 লাখ। অথচ গিয়ে নফল আদায় করে। রাসূল জীবনে উমরা করেছেন একবার, হজ করেছেন একবার। তোমার বাড়ির পাশে একটা হিন্দু মেয়ে 10,000 টাকার কারণে তার বিয়ে হয় না, আছে না নাই? কথা বলেন না কেন? একটা হিন্দু মেয়ের মায়ের গায়ে কাপড় নাই, ওই কাপড় দেয়া তোমার জন্য ফরজ। ঠিক না ঠিক? তুমি যদি সেই কাপড় না দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আমি তোর কাছে কাপড় চেয়েছিলাম, তুই আমাকে কাপড় দেস নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রাব, মুসলিম শরীফের বর্ণনা বলছি। আল্লাহ বলবেন আমার এক বান্দির গায়ে কাপড় ছিল না, ওরে যদি কাপড় দিতি সেই কাপড়টাই আমি পেয়ে যেতাম। আবার আল্লাহ বলবেন আমি পানি চেয়েছি, তুমি আমাকে পানি পান করাও নাই। মানুষ বলবে এটা কেমনে সম্ভব? আল্লাহ বলবেন আমার এক গোলাম পানি চেয়েছে, তাকে পানি দিলেই আমাকে দেয়া হয়ে যেত। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি,
আল্লাহ কোন মানুষের সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সেই মানুষ অন্যকে সাহায্য করে। অন্যকে সাহায্য করলেই আপনার সাথে থাকবেন কে? আরো চিৎকার করে বলেন। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই জমিনে আকাশে আমরা যা কিছু গোপন করি প্রকাশ করি সব জানেন কে? আরো চিৎকার করে বলেন হুয়াল আজিজুল হাকিম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউসাউওয়িরুকুম ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে আমাদের চেহারা দিয়েছেন কে? যেমনে যার খুশি তেমনি তার চেহারা দিয়েছেন। কারো চেহারার দরনাম আপনি করবেন না, অমুকের চেহারা খারাপ, অমুকের চেহারা এরকম হয়ে আছে, এটা বলবেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী বলছেন, আবু যর বলছেন, ইয়া বেলাল ইয়া ওয়ালাদা সুদ, হে কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে বড় কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আবু যর আমাকে এইভাবে গালি দিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে ভাই? ঘুমাইছে? একটু জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বাগানটা আপনারা কেউ যেন কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করেন। এখানে সব মতের লোকেরা আসে কোরআন থেকে নসিহত নেওয়ার জন্য, ঠিক না বেটি? আপনি এক পেশে কথা বলে উঠে গেলেন, কে দিয়েছে আপনাকে ও অধিকার? আপনি কোন সময় এক পেশে কথা বলবেন না। আমরা সারা দুনিয়ার মুসলমান, একটা শরীর, ঠিক না বেটি? একসাথে সমস্ত তাগুতের মোকাবেলা আমরা করব। রাজি আছেন না নাই? দরকার হলে আমরা জীবনে দিব আল্লাহর জন্য। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। কত আওয়াজ হয়েছে দেখেন, এবারে একটা আওয়াজ দিবেন, সব কোনা একসাথে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাভ কি এটা বললে বলেন? হ্যাঁ, শয়তান ভাগবে। আরেকটা কি? আরেকটা হলো আপনার যত চাওয়া সব পূরণ করে দিবেন কে? যখন বান্দা বলে আল্লাহু আকবার একবার, আল্লাহ 70 বার জবাব দিয়ে বলে আমি তোর জন্য তৈরি আছি। তোর সকল প্রয়োজন মেটানোর জন্য তৈরি আছেন কে? আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। দিনের নবী হবেন তোরে জামিন, দিনের নবী হবেন তোরে জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বল রে মুমিন। আল্লাহু আকবার। কই আপনাদের পলাও চাউলের শক্তি কই? এই দিনাজপুরের শক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু আল্লাহর প্রশংসার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা প্রশংসা করলে সবচেয়ে খুশি হন কে? বেজার হয় কে? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? বাংলাদেশে আল্লাহর প্রশংসার লোক বেশি, এই জন্য নিয়ামতও বেশি। আমাকে প্রায় इंडिया भाईरा प्रश्न करे, हुजूर ये तूफान आगाज होते हैं बे बंगाल में और तबाह कर देता है इंडिया को, आप लोग क्या करते हैं? कोई तूफान उठे बंगोपसागरे धक्का देय भारते, আপনারা কেমনে এটা দূর করেন? আমি বললাম যখনই তুফান উঠে আমরা সব এক হয়ে যাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব এক হয়ে আমরা আল্লাহকে ডাকা শুরু করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন মা কুননা মুআযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে মাফ চায়, আমি তাকে কোনো আযাব দেই না। এইজন্য যখনই কোনো বিপদ হবে সাথে সাথে ডাকবেন কাকে? লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে আল্লাহ বলছেন, আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে আমি রেহেমের ভিতরে সৃষ্টি করে আমি দিয়েছি, যেমন খুশি আমি দিয়েছি। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আমার চেয়ে ক্ষমতাশালী আর কেউ, তিনি আজিজ, তিনি হাকিম, তিনি ক্ষমতারও মালিক, তিনি কৌশলেরও মালিক। ঠিক না বেটি? হাতির শক্তি আছে কিন্তু কোনো কৌশল নাই। এই জন্য সলিমুদ্দির মতো ছোট্ট মানুষ এটার মাথে উঠা এটাকে ঘুরায়। বিশাল দেহের হাতি এমনি সুর দিয়ে বাড়ি দিলেই তো শত শত মানুষ ছিটকে পড়বে। ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি পরাক্রমশালী, কিন্তু আমি পদ্ধতি জানি। সব পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন কে? মানুষকে বললেন, তুমি হিকমতের সাথে চলো। তুমি যদি হিকমত করো, তোমার আমলটাও কবুল করবেন কে? সকল নবীদেরকে হিকমত শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীরা চারটা পদ্ধতিতে কাজ করেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আমরা ইলমও জানি, হিকমতও জানি। যেমন নামাজ 5 ওয়াক্ত পড়া হলো ইলম, আর যখন নামাজ পড়লাম এটা হলো হিকমত। ঠিক না বে ঠিক? পর্দা করা ফরজ। পর্দা করলে একটা মেয়েকে হেফাজত করে দিবেন কে? এই মেয়েটা জানলো পর্দা ফরজ, যখন সে পর্দা নিয়ে বের হলো সে হিকমত করলো। ঠিক না বা ঠিক? আপনি জানেন অফিসে ঘুষ খাওয়া হারাম, কিন্তু আপনি জেনে অফিসে ঘুষ খেলেন না, আপনি হিকমত করলেন, আপনাকে পছন্দ করবেন কে? আর যদি আপনি ঘুষ খান, যার থেকে খেলেন সেই লোকের বদদয় আপনি শেষ হয়ে যাবেন। এই জন্য বাকি যে কয়দিন দুনিয়াতে থাকবো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। রাজি আছেন তো? পিতামাতার খেদমত করব, প্রতিবেশীর সেবা করব, আমাদের সমাজটা আমাদেরকে সাজাতে হবে। এই দুনিয়া থেকে জান্নাতের কাজ করে যেতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক না ঠিক? জান্নাতের চাবি কি? আরো চিৎকার করে বলেন। চাবির মধ্যে দাঁত আছে না নাই? জান্নাতের চাবিতে দাঁত কয়টা? জোরে বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা নামাজ আর কোনোদিন ছাড়বো না। রাজি আছে? একটু হাত উঠান তো, কারা কারা রাজি আছে? বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে সঙ্গীত শুনতে চায়, আর কি শুনতে চাও? আল্লাহ আল্লাহ নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। নবী মোর পরশমণি। কই আপনারা বলবেন না? নবী মোর পরশমণি। তারপরে জপতে হবে কার নাম? শিরক করা যাবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম যতই জপি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। জপতে হবে কার নাম? কোন মানুষের নাম জপা যাবে? জপতে হবে আল্লাহর নাম। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই মুসলমান হব যেই মুসলমান ঈমানের জন্য জান দিতে প্রস্তুত। জান দিবে কিন্তু ঈমান দিবে। এরকম মুসলমান দুনিয়াতে আছে না নাই? আজ দুনিয়াতে এরকম মুসলমানের সংখ্যা আছে হাজার হাজার। ঠিক না ঠিক? এই জন্য মুসলমানকে আমরা কখনো ঘৃণা করব না। অন্য ভাইদেরকে ইসলামে আনবো, মসজিদে নেব, অন্য ভাইদেরকে ইসলামের দাওয়াত দেব, কারণ আর নিজের ভাইদেরকে বুকে টানবো। নামাজ আছে যেখানে ভালোবাসা। মসজিদে গেলে ভাইকে কাছে টানেন। এই যে মধ্যখানে যে ফাঁক রাখেন, এগুলোর কারণে আপনার ভিতর থেকে ভালোবাসা বিদায় হয়ে যায়। রাসূল বলেছেন ফাঁকগুলো বন্ধ করো। এটা আহলে হাদিসের জিনিস নয়, এটা সব ইমামের জিনিস। ঠিক কিনা? ইমাম আবু হানিফার ব্যাপারে আজেবাজে কথা বলে মানুষ, কারণ ওনার জীবনী মানুষ জানে না। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? আমার 12টা বাজছে, আপনাদের কয়টা?
এই ছেলেগুলো আমি নিষেধ করেছি এত রাতে আর মাহফিল করবা না, কারণ আপনারা যে কত ধৈর্যশীল, সারাদিন পরিশ্রম করার পরেও কোরআনের মহব্বতে সেখানে জমা হয়েছেন, ঠিক কিনা? এই মহব্বতের ভ্যালুয়েশন যেন কমিটি দেয়। কমিটি সব সময় চিন্তা করে যত রাতে দিতে পারে ততই কত ভালো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে জীবনে কখনো কথা বলে নাই। ম্যাক্সিমাম যদি এই প্রোগ্রামটা আমাকে 9টায় তুলে দিত, এতক্ষণে আপনারা মোনাজাত করে বাড়ি চলে যেতে পারতেন। এখন 12টা বাজে, আমি আপনাদেরকে ছাড়বো, আপনারা যেতে যেতে ফজর হবে, অধিকাংশ মানুষগুলো ফজরের নামাজ কাজা করবে।